আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বৃষ্টির পানিতে ডাল রান্নার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুরের ডাউলগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সংগ্রহ করে ছেঁকে রাখা বৃষ্টির পানি। এখন বর্ষাকাল, এই সময়টাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। আমরা এই বৃষ্টির পানি সংগ্রহ করে ভাত এবং ডাউল রান্না করে থাকি। আমি এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এই বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং ডালের কালারটি অনেক সুন্দর হয়ে থাকে এবং ডালটি খেতেও বেশ লাগে। আমি এখন ডালটিকে ভালোভাবে সেদ্ধ করে নেব। বৃষ্টির পানি মানুষ এবং গাছপালার জন্য খুবই উপকারী একটি পানি। আমি দেখেছি আমার নানি দাদি এই পিওর পানিটিকে সংগ্রহ করে রাখতো এবং ভাত ডাল রান্না করার সময় এটি ব্যবহার করত। এই বৃষ্টির পানিটা একদম পিওর পানি, এই জন্য আর কি বৃষ্টির পানি দিয়ে ডাল রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন ডালটি আমি না পাতলা করব না ঘন করব, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আপনারা কেউ ঘন খেতে পছন্দ করেন, আবার কেউ পাতলা খেতে পছন্দ করেন, এর জন্য পানিটা আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন। এখন আমি ডালটি একটু গরম করে নেব। তারপর এতে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়ার পাতা। এই ধনিয়ার পাতাটি ডালের মধ্যে দিলে স্মেলটা অনেক সুন্দর হয় এবং খেতে দারুণ লাগে। আমার হাজবেন্ড ডাউলের মধ্যে ধনিয়ার পাতা দেওয়াটা অনেক পছন্দ করে, এজন্য দিয়েছি। ধনিয়ার পাতাটা অপশনাল, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখুন ডালটির কালার কত সুন্দর হয়েছে। আমি এখন ডালটি নামিয়ে রেখে দেব। আবারও আমি চুলায় একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব কাঁচামরিচ এবং দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আমায় সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবং বাদামি রং ধারণ না করা অবধি আমি অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো বাদামি রং ধারণ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শুকনো মরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি আবারও আগের মতো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা নয়তো পুড়ে যেতে পারে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করবেন এবং এই বর্ষার সিজনে একটিবার বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করে দেখবেন কেমন লাগে খেতে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নামিয়ে রাখা ডালগুলো। আপনাদের একটি কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে আরো আগ্রহী করে, তাই প্লিজ আমার সঙ্গে থাকবেন। আমি এখন পুরো ডালটা ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে আমি নেড়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে ডালটি এবং কালারটাও অসাধারণ হয়েছে। গরম ভাতের সঙ্গে ভর্তা এবং ভাজি দিয়ে এই ডালটি খেতে খুব ভালো লাগে। আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।